দেখুন মস্তিষ্ক রেখা এখান থেকে এই পর্যন্ত ভালো, এরকম হলে কি ভালো, না হৃদয় রেখা এরকম হলে ভালো, না আয়ু রেখা এরকম হয়ে ভালো, কোনো রেখায় অত্যাধিক বড় ভালো নয়। তাই আয়ু রেখার ক্ষেত্রে যেমন প্রযোজ্য, ভাগ্যরেখার ক্ষেত্রেও প্রযোজ্য। তাহলে ভাগ্যরেখা যাদের কেটে কেটে উঠে তারা কিন্তু মনে করে যে আমার তো ভাগ্য খারাপ। অনেকে মনে করে ভাগ্যরেখা আমার এখান থেকে এই পর্যন্ত হওয়া উচিত বা এরকম হওয়া উচিত। বিশ্বাস করেন সম্পূর্ণ ভুল ধারণা। আমি ভিখারিদের হাতে এরকম ভাগ্যরেখা দেখতে পাই, যারা ভিখারি অ্যাকচুয়ালি মানে টাকা ধরে রাখতে পারে না, ম্যাক্সিমাম ওরকম মানুষের হাতে দেখা যায়। খুব ভালো কম মানুষের হাতে দেখা যায় হাতের গঠন প্রকৃতি যে ঠিক থাকে, এবং যদি হাতের রেখা এরকমভাবে উঠেছে, পাশ থেকে একটা রেখা উঠেছে, এখান থেকে উঠেছে, একাধিক রেখা উঠেছে, বা একটা রেখা সোজা গেছে, তার আশেপাশেও রেখা আছে, এরকম ভাগ্যরেখা কিন্তু বেশ ভালো। সেই রেখাকে যদি কোনো রেখা এরকমভাবে আড়ি রেখা কেটে দেয়, এরকমভাবে কেটে দেয়, তাহলে তার কুফল সেই রেখার সুফল পাওয়া যায় না। সেই রেখাটাকে যদি আবার এরকমভাবে কাটে, এরকম আমি একটা আলাদা কালার দিয়ে দেখাই, দেখুন কালারটা আমরা নীল কালার দিয়ে দেখাবো, এরকম